হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাগো হেসেল। তো দেখো, আমি আজ আবারও তোমাদের জন্য একটি সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমাদের রেসিপি আলু দিয়ে ডিমের ঝোল। দেখো আমি এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি, ওইগুলোর জন্য কি ব্যবহার করছি। দেখো, এই রেসিপিটার জন্য আমি প্রথমে আলু, আদা, রসুন ও পেঁয়াজ, লঙ্কা নিয়ে নিয়েছি। দেখো এইগুলো ভালো করে কেটে নেব। আলুটা কেটে নিয়ে আমি আলু আর ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। দেখো আলু আর ডিমটা এদিকে আমাদের ফুটেও গেছে। এটা ফুটতে ফুটতে চলো ওদিকে আমরা যে পেঁয়াজ, আদা, রসুনগুলো রেখেছিলাম সেটা কেটে নিই। তো দেখো আমি কেটে নিয়েছি এই যে আদা, রসুন, পেঁয়াজ ও লঙ্কা। পেঁয়াজটা আমি একটা কিউব করে কেটেছি, ওটা বাটবো সেই জন্য। দেখো আমাদের ডিমটাও খুব ছাড়ানো হয়ে গেছে, ডিম আর আলুটা ছাড়িয়ে সুন্দর করে রেখে দিয়েছি। ওভেনে কড়াই বসিয়ে একটু গরম হওয়ার জন্য থামলাম। এদিকে যে আদা, রসুন, পেঁয়াজটা রেখেছিলাম সেটার সঙ্গে একটু জিরে অ্যাড করে বেটে নেব। তো এই যে মিক্সিং জারে দিয়ে দিলাম। কড়াইটা আমাদের গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। দেখো ডিমটা কিন্তু অবশ্যই তোমরা একটু আমি যেমন চিড়ে নিচ্ছি সেমন করে চিড়ে নেবে, না হলে তেলে দেওয়ার সাথে সাথেই তেলটা ছিটকাতে পারে গায়ে। দেখো ডিমের মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম। তোমরা এই লবণ হলুদটা আগেও মাখিয়ে তারপরে তেলে দিতে পারো। দেখো আমি ভালো করে ভেজে নিচ্ছি। এই যে ডিমগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এরপর তুলে রাখবো। ওই কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে যে সেদ্ধ করে রাখা আলুগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। একদমই হালকা করে ভেজে নেব, বেশি ভাজবার প্রয়োজন নেই। দেখো একদম হালকা করে ভেজে নিয়ে আলু আর ডিমটা তুলে রাখলাম। এরপরে কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম, কিছুক্ষণ থামছি তেলটা ভালো করে গরম হওয়ার জন্য। তো দেখো এখানে গোটা গরম মশলা আর ফোড়নে জিরে, শুকনো লঙ্কা ও তেজপাতা দিয়ে দিয়েছি। একটু ভেজে নেওয়ার পর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। দেখো পেঁয়াজ কুচিটা আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবার পেঁয়াজের মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিলে রান্নায় টেস্ট এবং কালার দুটোই খুব সুন্দর আসে। তো এই যে আমার পেঁয়াজগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরপর যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করেছি বলে মশলাটা দেখতে একটু হালকা সবুজ সবুজ হয়েছে। আমি শুকনো লঙ্কা ইউজ করি, শুকনো লঙ্কাটা স্বাস্থ্যের জন্যও খুব একটা ভালো নয়। তো দেখো মশলাটায় আমি লবণ, হলুদ, এরপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো অ্যাড করে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সস দিয়ে ভালো করে কষিয়ে নেব আরও। দেখো আমাদের প্রায় কষানো কমপ্লিট। এরপরে যে ভেজে রাখা আলুগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার সঙ্গে আলু ও মশলা একসঙ্গে কষিয়ে নেব। এখন ভালো করে কষিয়ে নিচ্ছি আলু ও মশলাগুলো একসাথে নিয়ে। এরপরে কষানো কমপ্লিট হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দেখো জল দিয়ে আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি জলটা। ভালো করে গুলিয়ে গুলিয়ে মিশিয়ে নিলাম। তো দেখো এরপরে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিলাম। দেখো একদম ফুটে গেছে ঝোলটা। এরপরে আমি ডিমগুলো দিয়ে দেব। এই যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিলাম। তো দেখো ঢাকনা খুলতেই একদম দেখা যাচ্ছে আমাদের ডিমের ঝোল একদম রেডি। একটু নাড়াচাড়া করে ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলাম। এই যে আমাদের ডিমের ঝোল একদম রেডি। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো আমার ভিডিওটা, তো আমার পেজটি ফলো করে দিও। টাটা।